সময়ের সঙ্গে সঙ্গে আমরাও যেন কেমনভাবে বদলে যাই। একটা সময় ছিল সকালে ঘুম থেকে উঠতেই পারতাম না, মা ডেকে ডেকে তুলতো। আর এখন একটা সময় ঘুম থেকে আর কাউকে ডাকতে হয় না, ঠিক টাইমে ঘুম ভেঙে যায়। কোনো দিন যদি ভাবি আজ একটু দেরি করে উঠবো, তো তাও ভোরবেলায় ঠিক টাইমে, যে টাইমে প্রতিদিন উঠি সেই টাইমেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। সত্যি কথা বলতে গেলে মানুষ অভ্যাসের দাস। আর এখন সকালে ঘুম ভেঙে উঠেই ভাবি আজকে কি রান্না করব। আর এই চিন্তাটা আমার মতো বেশিরভাগ গৃহিণীদেরই থাকে। প্রথমেই কোটোতে গরম গরম ভাত দিয়ে দিয়েছি, এরপর তরি তরকারিগুলো কোটোর মধ্যে দিয়ে দেব। আর আজকে আমি করেছি চিংড়ি মাছের চচ্চড়ি, আর যেটা করেছি আলু পেঁয়াজ দিয়ে এই চিংড়ি মাছের চচ্চড়িটা করেছি। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর সত্যি কথা বলতে গেলে যে কোনো তরি তরকারিতে একটু চিংড়ি মাছ দিলে সেই তরি তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর করেছি আলু পেঁপে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল। আর এই তরকারিটাতে তেমন কোনো মশলা আমি দিইনি। তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তাতে একটা পেঁয়াজ ভেজে দিয়ে তারপর আলু পেঁপে বেগুনটা ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে এই তরকারিটা করেছি। আর করেছি মুরগির মাংসের পাতলা ঝোল, আর এই ঝোলটা করেছি আলু পেঁপে দিয়ে। আর আর মুরগির মাংসের ঝোলটা একদমই পাতলা করে করেছি, খুব একটা বেশি মশলা দিইনি। আর এতে আমি গরম মশলাটা একটু হাতে বেটে দিয়েছি, তাতে মুরগির মাংসের ঝোলটার একটু স্বাদ বাড়বে। আর প্রতিদিন দুপুরের রান্নাটা হয়ে গেলে মনে হয় বিশাল বড় একটা চাপ আজ মাথা থেকে নামলো। দুপুরের রান্নাটাই মেন থাকে, রাতের খাবারটা দেখবেন অতটা চাপের থাকে না। তার সঙ্গে দিয়ে দিয়েছি কমলা লেবু। তো বরের দুপুরের লাঞ্চ প্যাকিং একদম রেডি করে দিয়েছি। থ্যাংক ইউ।